বোনের বাসা যেহেতু আমার মায়ের হাতে আমার পছন্দের রান্নাগুলো সব রান্না করে আমাকে খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো এদিকে ইলিশ মাছ রান্না করছে বেগুন দিয়ে, কাসকির গুঁড়া, পরে ছিল বেগুন দিয়ে মুরগির মাংস, 7-8 রকমের আইটেম করছে, লাল শাক। মানে আমি পুরো ভিডিও করতে পারিনি, একটু একটু করে করছি। তো যাই হোক, এটা মায়ের হাতে রান্না। আর এদিকে তো বিকালবেলা একটু পান খাইতেছিলাম, এত মজা লাগতেছিল। আমার ফুপু যেহেতু পান খাম না, বোনের তেনুবনি খাইছিলাম। তো ওদিকে ওরা সবাই আমার হাই বলতেছিলাম। এই বারিন্দাগুলো যে এত সুন্দর ছিল। এটা ছিল আমার বড় ভাগনার রুম, মানে এখনও গুছানো টোছানো হয় না, সব কিছু খালি রয়েছে, যেহেতু 2-3 দিন ধরে গেছে। আর মায়ের হাতের আজকে সব খাবারগুলো খাইছি, এত ভালো লাগতেছিল, মানে বলার বাহিরে এত সুন্দর লাগছে। আজকে খাবারগুলো একবার গ্রামীণ লাগছে। সবাই আমরা বোনের আগে পেছে দিছে, মা রান্না করছে, বলছিলাম মায়ের হাতে রান্না খাবো, এত মজা লাগছে। বোনের বাসা যেয়ে একবার গ্রামের মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। তো এই তো এখন ওই যে বললাম না, গোছানো হয় না, ব্যাগ গাড়ি জায়গায় রেখে দিছে, মানে 2-3 দিন ধরে হয়েছে আসছে। আর সবাই তো জানেনই, বাসা চেঞ্জ করতে গেলে কত ঝামেলা হয়, কত পরিশ্রম হয়, 1-2 দিন কলম গুছানো যায় না। আর এদিকে রয়েছে আমার ভাগনার রুম ছিল। তা যাই হোক, আর এদিকে হলো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করতেছিলাম, কারণ ওরকম ভিডিও করা হয় নাই বেশি একটা, কারণ ওই যে আবার দেখি কখনো গুছিয়ে রয়েছে। আমার বোনের রুম ছিল। আর এদিকে দেখেন ওয়েদারটা কত সুন্দর যে লাগতেছিল, এত ভালো লাগতেছিল যে পরিবেশটার সাথে মিশে গেছে। এরকম আসলে খোলামেলা এলাকা আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু আমিও যেই জায়গায় থাকি আমার এলাকাটা ওরকম খোলামেলা, আমার বারান্দা থেকে ওরকম এরকম পরিবেশ দেখা যায়। আর বোনের বাসা থেকে তো আর বেশি দেখা যায়। আর এদিকে এই প্লটটা দিয়ে একটা মহিলা যাইতেছিল, আর ওই লোকটা অনেক রাগারাগি করতেছিল মহিলার সাথে, যে এন্দা জায়গায় রাস্তা ঘুরে যাইতে বলছিল। তা যাই হোক, এটা একটু দুষ্টামি করে ভিডিও করতেছিলাম। তো দুষ্টামি করে একটু ভিডিও করতেছিলাম, আমার মহিলা একটু ক্যারক্যার করে যাইতেই আসলে ভেড়ার রাগারাগি করতেছে। আর এদিকে আমার বোনে তো বিকালের নাস্তা পেঁয়াজু, সিঙ্গারা, পাহাড়া, বুট, এগুলো অনেক কিছু আছে, চাটা অনেক কিছু খাইছিলাম। ওই যে আসার সময় হয়ে গেছে, যেহেতু আমরা আজকে আইসা পড়বো, এর জন্য হইলো আমরা তাড়াতাড়ি করে একটু ভিডিও করছিলাম। পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, এটি আমাদের অনেক পছন্দের খাবার, বিকালের নাস্তা। আর আমার হাজব্যান্ড তো ওই বাসা যাই এই যে ঘুম দিছে বেচারি, মানে সুযোগ পাইছে, মানে এমন ঘুমের উপরে ঘুম দিতেই আসলো। তা যাই হোক, এদিকে বিকালে নাস্তা খেয়ে আমরা সন্ধ্যার পরে বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার পর যে রেডি হয়ে গেছি, মানে এক জায়গায় যাওয়ার সময় যে কী স্টাইল করে যায়, কত সাজুগাজু করে যায়। আর যা আসার পথে দেখেন আমি চুলমুল এমনি পাশে এটা সে চলে যেতেছি বাসায়। আর যেহেতু বাসায় চলে যাবো, এই জন্য কোনো সাজুগাজু করি না। দেখেন আবার ড্রয়িং রুমটা এত সুন্দর, বাজু বললাম না, সোফা টোপা এখনও কিছুই আনা হয় নাই। তো আরেকদিন যে পুরো ভিডিও দিব, বাসার ডেকোরেশন সুন্দর করে দেখাবো, সব কিছু আনক। তো এই তো আমরা চলে যেতেছি, আর সবাই লাকিস টাকিস নিয়ে আগে যেতেছে, আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। আর একটু হাইটটা যেতেছি, কারণ হইলো সামনে যায় সিএনজি নিব, একবার রিক্সাতে উঠে লাভ নাই। আর বাসায় এসে তাড়াহুড়া করে আলু ভর্তা করলাম, ডিম ভর্তা করলাম, ডিম ভাজলাম, আর কিছু ভাত রান্না করলাম, যেহেতু আমরা সন্ধ্যার সময় চলে আসছি, রাত্রে তো খাবার খাইয়ে আসি নাই। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।